আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইটিসি কমন চ্যানেলে। আজ আমরা সেনজেনের সিটিতে আমরা ব্রেকফাস্ট করব এবং তারপর ঘরে ফিরে এসে গোয়াংজো রওনা হব হোটেলের উদ্দেশ্যে। চায়নাতে ভাষা বা ল্যাঙ্গুয়েজ নিয়ে যে প্রবলেমটা হয় সেটি মারাত্মক ধরনের প্রবলেম হয়। একজন আরেকজনকে বোঝাতে প্রচণ্ড কষ্ট হয়, যথেষ্ট সময় লাগে এবং ট্রান্সলেটর ছাড়া একটা কথাও তাদের সাথে বলা যায় না। সেই আমাদের যে বেহাল সেই অবস্থাটাই আজকে আপনাদের দেখাবো আজকের এই ব্রেকফাস্টের এই ভিডিওতে। চলুন ব্রেকফাস্ট সেরে তারপর আমরা রওনা হব গোয়াংজো হোটেলের উদ্দেশ্যে। দাঁড়াও দাঁড়াও, কোনটা? ডিমগুলো কত করে? টু ইয়ান। আচ্ছা, তুমি ইঙ্গিত করো। আচ্ছা আচ্ছা, 2.5। এটা কি মানে কি দিয়ে বানানো এটা? আচ্ছা, এটা কি দিয়ে বানানো? তুমি আঙ্গুল দেখাও। 它是由什么制成的？红豆， No, wait. 红豆， লাল মটরশুঁটি। শুধুমাত্র মটরশুঁটি নাকি হ্যাঁ অন্য কোনো কিছু অয়েল বা আচ্ছা দেখি, ইজ দেয়ার এনি মিট বা ফ্যাট অয়েল? এটাতে কি কোনো মাংস বা চর্বি কিছু আছে?有肉或者脂肪吗？ নো, নাই। লাল মটরশুঁটি এটা। ওকে, তাহলে এটা নিতে পারো একটা। দাঁড়াও, ডিমটা জিজ্ঞেস করি যে কি এটার মধ্যে কি, এটা কি সয়া সস? ডিমটা কিসের মধ্যে সিদ্ধ করা হচ্ছে? 用什么煮鸡蛋？盐、 ও সরি, 盐、 লবণ, মানে সয়া সস তার মানে। আচ্ছা ওকে। চলো আচ্ছা তাহলে একটা ডিম না? চারটা দিই। ছিলে দেবো না? ছাড়ানোর জন্য বলো ছিলে দিতে আছে। আরে বো, এটা মটরশুঁটি দিয়ে শুধু নিবা তুমি? ডিমটা কি ছিলে দেয়া যাবে? 我可以包鸡蛋皮吗？ 可以啊。 হ্যাঁ, ওরা ওগুলো করতেছে। কি মোমো কিনা? আয়না মোমো ছিলে দিবে ওরাই। ওরা দুই ভাই বোনে মোমো খাইতে পারবা? মোমো কিনা জিজ্ঞেস করো। আচ্ছা, ছিলে দিবে। আচ্ছা এগুলা কি ডাম্পলিং? পানিটা তো 这些是饺子吗？ ওয়েট, মোমো কি দিয়ে বানানো ডাম্পলিং গুলো? 饺子是用什么做的？ 玉米、猪肉，可以吗？ ভুট্টার আর শুয়োরের মাংস। 哎，这个我换一个。 হ্যাঁ, 我说 ওকে 韭菜鸡蛋，韭菜鸡蛋，韭菜上来， ওকে 韭菜鸡蛋。啊，তোমার বুঝি মোবাইল লাগে না?
সাইফ ডিম ও না 那个ক্যামেরা ধরে তুমি 有这可以吗 করো 七个，啊七个 no 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 这个也不 不是不是不是 pig，不是 beef，不是না আর নাও সয়া সস থেকে ডিম সিদ্ধ এটা লাল মটর পুরি টাইপের কিছু এটা কি মিষ্টি কিছু লাগতেছে না এটা ভুট্টা ও ভুট্টা খাওয়া যায় না ভুট্টা খেয়ে কি করবো আমি খাচ্ছি মজা। ভিডিও করো কেমন কেমন এই দাঁড়া কুসুমটা দেখো আম্মু তোমার ফোনটা রাখো আম্মু এটা কি গরম আবু যে এক সেকেন্ড একটু ধরো দাঁড়া আমার ফোনটা ঢুকাই নেই আর এটা কি এটা কি এটা মিষ্টি কিছু মনে হচ্ছে আগে এই কয়টা খেয়ে নেই আমরা আরো কিছু তো ট্রাই করবো সব দাও। শিয়েছে বুকাশি মানে কি জানো নেভার মাইন্ড বুকাশি ওই যে মাত্র বললো না আমি বলছি না শিয়েছে থ্যাংক ইউ বলছি বুকাশি না ধর সমস্যা নাই কেমন মজা আছে আমি একটু খাই কেমন ও মানে একদম সয়া সসে সিদ্ধ করে ভিতর পর্যন্ত লবণ পাঠাই দিচ্ছে আবু এটা এগুলো আমি পুডিং খাও দেখো তোমার লাল মটরশুটির পুরি মজা কেমন? মানে টেস্টটা কি ধরনের মিষ্টি মিষ্টি লবণ ও মিষ্টি আর লবণ মজা আছে একদম টেস্টি আছে এটা মজা লাগছে এই নাও আচ্ছা আচ্ছা এটা 45 ইয়েন এখন তুমি খাবারগুলো অন হইতেছে ভিডিও অন আরে শীতের মধ্যে ছোট কাপড় পরে কি করে না আমরা আরেকটু সামনে দিয়ে খুঁজতে যাচ্ছি। দাম ও তাহলে থাক 1822 ইয়েন অনেক ও মা জিনিসপত্রের চেয়ে দাম বেশি জুস কেন আমরা আরেকটু সামনে এগিয়ে গেলাম কিন্তু এখানেও খাবারে তেমন কিছু পেলাম না, কারণ এখানে শুয়োরের মাংস বা পট যাকে বলে তার পরিমাণটাই বিভিন্ন খাবারে বেশি, তাই এই খাবারটি আমরা খেতে পারলাম না। তাই আরও একটু সামনে যাচ্ছি অন্য কিছু খুঁজে পাওয়ার জন্য। অনেক মজার সেই আগের দিনের জায়গায় এসে আমরা আইসক্রিম খাওয়ার পর একটু সামনে যেতেই দেখি সেই টুসডে আমি তুলি পরে তুমি দেখো আমি কিভাবে তুলে দেবো হ্যাঁ এই যে দেখো এটা সোজা একদম হ্যাঁ একটু সাইড দিব বাকি ঢুকে গেল আয়ান চলো ছবি চলো
ব্রেকফাস্ট শেষে আমরা হোটেলে ফিরে আসলাম এবং গুয়াংজো রওনা হওয়ার জন্য ব্যাগগুলি গুছিয়ে নিচে নামতে যাচ্ছি এবং সেখানে নেমে গাড়ি ঠিক করে আমরা গুয়াংজো রওনা হয়ে যাব। আমাদের সেই প্রস্তুতি এখন চলছে। আরে বাবু, এদিকে তাকাও। আমি আর আব্বুকে নিচে গেলাম, তোমরা এসো। চলো। তো এই রুমের কাজ তোমরা নিয়ে এসো, ওই রুমের কাজ আমরা নিয়ে যাই। How much? 好吗？世界之窗嘛，可以。 আমরা নিচে গাড়ি ঠিক করতে গিয়ে ওনাকে বাড়ি বোঝাতে একটু ব্যর্থ হয়েছিলাম। বিরক্ত হয়ে বাংলা ভাষা চলে এসেছিল। তারপর ট্রান্সলেটরের মাধ্যমে আমরা যখন বোঝাতে পারলাম তখন উনি রাজি হলেন গুয়াংজো যেতে। আমরা আজ ঠিক করলাম আমরা গুয়াংজো থেকে শেনজেন এসেছিলাম মাত্র 500 ইউনে, কিন্তু আজকে আমাদের এক ভাগিনা পরামর্শ দিয়েছিল যে মিটারে যাবেন, তাই আমরা মিটারে ঠিক করে গুয়াংজো রওনা হয়ে গেলাম। আর আজকে ভাড়া পড়েছিল প্রায় 725 ইউন, কারণ যে এই ড্রাইভার যে সিটি থেকে রওনা হয়েছে সেই সিটিতে আসার জন্য 70 ইউন এক্সট্রা তাকে চার্জ এটাতে অ্যাড করা হয়েছে, যার যোগফল দাঁড়িয়ে গিয়েছে 720 বা 25 ইউনের মতো। আমরা একটি লম্বা টানেল পার হয়ে যাচ্ছি আর গুয়াংজোর খুব কাছে চলে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যে আশা করি হোটেলে পৌঁছে যাব। আমরা হোটেলের সামনে চলে এসেছি। এই ঢালু বেয়ে নিচের দিকে নামলে আমাদের সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি আমাদের হোটেল। এই হোটেলটি যথেষ্ট নামকরা এবং গুয়াংজোর অনেক পুরনো একটি হোটেল। জুনশান এই হোটেলটির নাম। আর এখান থেকে প্রায় প্রয়োজনীয় সমস্ত জিনিসই খুব হাতের নাগালি পাবেন। এই হোটেলটির অপোজিটে রয়েছে একটি বিউটি কেয়ার সেন্টার। এখানে অনেক জাতীয় কসমেটিক্স বা ন্যাচারাল কসমেটিকগুলি পাওয়া যায়। আমরা পরে এই ভিডিওগুলি নিয়ে আরও আলোচনা করব। আর এখান থেকে ইলেকট্রনিক্স মার্কেট, লোটাস মার্কেট বা খাবারের মুসলমান হোটেলগুলি রয়েছে সেগুলি সবই আশেপাশে রয়েছে। তাই এই হোটেলটি আমরা সিলেক্ট করেছিলাম আমাদের জন্য। আমরা কিছুক্ষণের মধ্যেই হোটেলে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের ব্যাগ নামানো হয়ে গেছে। আমরা আমাদের হোটেল বুকিং এর কাগজটি দেখানো মাত্রই আমাদের চাবি দিয়ে দিল, বাট আমরা আগোরাতে হোটেলটি বুক করেছিলাম কিন্তু সেখানে পেমেন্ট কনফার্ম করা হয়নি, তাই ক্যাশে আমরা পেমেন্টটা করে নিলাম। পেমেন্টটি করে আমরা রুমে চলে যাচ্ছি। স্ক্যানিং কার্ড সিস্টেম বাইরে লোক ঢুকার ব্যবস্থা নাই কাজ ছাড়া। মালয়েশিয়া এরকম ছিল, মালয়েশিয়া লিফটে ঢুকাতে হয় না। হ্যাঁ এরকম ছিল। সরি মালয়েশিয়া না, দুবাই ছিল। এটা দুবাই লিফটে দেখি না ছিল, আমি বলতেছি। আর তখন শুধু তাই না, তোমার রুম নাম্বার কত? আমার 864 হয়েছিল। 8735 87 খালি একটাই room? এই সাইড আমার এই সব এদিকে পড়ে। তোমারটা তোমাদের পাশেরটাই। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল হোটেলটি। আমরা 7th ফ্লোরে উঠে ডান পাশের দিকে যাচ্ছি। আমাদের রুম নাম্বার ছিল 8735 এবং 36, পাশাপাশি দুটি রুমে। এখানে চায়নাতে একসাথে 3 জনকে কোনোভাবেই থাকতে দেওয়া হয় না, যদি খুব ছোট বাচ্চা না হয়ে থাকে। আর 3 জনের রুম চাইলে ডরমেটরি টাইপের বা 4 জনের রুম চাইলে ডরমেটরি টাইপের রুমে এই হোটেলে রয়েছে, যা স্টুডেন্টদের জন্য বা
যারা ব্যাচেলার লাইফ লিড করতে মানে ব্যাচেলারের মতো থাকতে চান তাদের জন্য এই ব্যবস্থাটি রয়েছে। আমরা আমাদের রুমের কাছে চলে এলাম। এখানে যদিও দুজনের জন্য যে রুমটি দেখানো হয়েছিল এখানে অনায়াসে 3 জন থাকা যাবে, কারণ একটি ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড ছিল। আমরা রুমের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। আসলে 3,000 টাকায় এমন রুম আমরা পাবো চায়নাতে, এটা আশা করিনি। অবশ্য সেনজেন সিটিতেও একই রকম প্রাইস পড়েছিল, হোটেলগুলো চমৎকার ছিল। আসলে এখানকার হোটেলের ভাড়া বাংলাদেশের চেয়েও অনেক কম, তাই আপনারা ঘুরতে আসলে এই ভাড়া নিয়ে আপনাদের ভোগান্তিটা পোহাতে হবে না। 3 থেকে 3,500-এর মধ্যে আপনাদের হোটেল হয়ে যাবে। এই ছিল আজকের হোটেল, এবং এরপরে আমরা ওয়াশরুমটা দেখাবো এবং অন্যান্য ক্যাবিনেট ঘুরে দেখাবো। এগুলো দেখাতে দেখাতে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আগামী ভিডিওতে আমরা দেখাবো যে মানি এক্সচেঞ্জ কোন জায়গা থেকে করলে গোয়াংজোতে আপনি সবচেয়ে ভালো দাম পেতে পারেন। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।